করছি। আমি এখানে আমার প্রিয় ভাই, বন্ধু, তোতা ভাই মোখলেসুর রহমান তোতা, উনি একজন গুণী মানুষ। একটু আগে প্রীতি প্রীতি এই নারায়ণগঞ্জের, ওর সাথে আমার প্রথম পরিচয়। প্রীতির সাথে, প্রীতি একটি অসম্ভব রকম সাংগঠনিক মেয়ে, যে পুরো নারায়ণগঞ্জ থেকে পুরো বাংলাদেশ বোধহয় চষে বেড়ায়, নানান রকম মানে মানে অসঙ্গীতের বিরুদ্ধে সে কথা বলে। সম্মানিত সুধী, আমি এখানে আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি এই কারণে যে যা কিছু কল্যাণকর তার অর্ধেক এনেছে কে? নারী, অর্ধেক নর। যিনি লিখেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, আজকে তার ১২৫তম জন্মবার্ষিকী। তো নজরুল ইসলাম যেখানে আছে সেখানে হাবিবুল ইসলাম থাকতে পারে। সে কারণে আমি নজরুলের একজন খুব ভক্ত, অসম্ভব রকম ভক্ত। একটু আগে একটি মেয়ে, ওর একটা লিচু চোর বোধহয় না একটা কবিতা, না ও প্রথম কবিতাটা কি নাম ছিল? জাতি বজ্জাতি। অসম্ভব রকম সুন্দর আবৃত্তি করেছে। আর অভিশাপ, বুঝবে সেদিন বুঝবে, এই কবিতাটাও আমার প্রিয়, চমৎকার আবৃত্তি মেয়েটি করেছে। এই ধারা যদি ওর অব্যাহত থাকে তাহলে পৃথিবীর একজন শ্রেষ্ঠ রিসাইটার হবে ইনশাআল্লাহ। অনেক দোয়া রইল মেয়েটির জন্য আমার, এই কারণে যে আমার দুটি কন্যা রয়েছে। একটু আগে প্রীতি বলেছে আসনা হাবিব ভাবনার কথা। ভাবনা অভিনেত্রী, নৃত্যশিল্পী, ছবি আঁকে, উপন্যাস লিখে অনেক কিছু করতে চায় আমার এই কন্যা। আমার আরেকটা ছোট মেয়ে আছে, ওর নাম অদিতি হাবিব অনন্যা। ওর আজকে ওই এক্সিবিশন হচ্ছে, ও ফ্যাশন ডিজাইনার। ও ওর 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 বানানো পাঞ্জাবি পরেই এখানে কথা বলছি। তো ও পাঞ্জাবি মেয়েদের জামা বানায় লেকশোরে, গুলশানে। আজকে তার প্রদর্শনী চলছে, আগামীকাল চলবে। সময় সুযোগ থাকলে আপনারা সবাই ওখানে, আমি প্রীতি হিসাবে আপনাদের ইনভাইট করছি যাবার জন্য। আর একটি কথা বলতে চাই, আমি সিনেমার মানুষ। আসলে প্রীতির লেখায় কিছু আগে পড়েছিলাম, ও লিখেছে নারায়ণগঞ্জে একটি সিনেমা হলটির পাশে দিয়ে যাচ্ছিল, অসভ্য রকম জঘন্য রকম একটি পরিবেশ, সেখানে সিনেমা দেখা যায় না। সে সিনেমা দেখতে গিয়ে লজ্জা পেয়ে ফেরত চলে এসছে। তো এইসব দেখে, এইসব লেখা পড়ে আমি আসলে ছোটবেলা থেকে গ্রুপ থিয়েটার সাথে যুক্ত। আমার লেখা নাটক ইদানিং তিনি ভদ্রলোক, মুক্তিযুদ্ধের একটি খুব আলোচিত নাটক। তো ওই নাটকটি আমার গ্রুপ থেকে শতবার মঞ্চায়িত হয়েছে, এখনো বিভিন্ন জায়গায় হয়। তো ওই নাটক, তারপরে টিভি নাটক, তারপরে বিজ্ঞাপন, তথ্যচিত্র, এইসব নির্মাণের সাথে আমি যুক্ত অনেক অনেক দিন থেকে, ছোটবেলা থেকে। তো এগুলো করার ইচ্ছা বাবা তারপরে ওই যে ৮০-র দশকে যখন চলচ্চিত্রে যখন নোংরামি ঢুকে গেল, অশ্লীলতা যখন চলে এলো, তখন আমরা অনেক তরুণরা একত্রিত হয়ে আমরা কি করলাম, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানালাম। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানানো আন্দোলন শুরু করেছিলাম। তখন থেকে আমরা সুস্থ চলচ্চিত্রের জন্য সংগ্রাম করে আসছি, এখনো করছি। কিন্তু কথা হচ্ছে, এখন দেশের মানুষ সিনেমা হলে যায় না, নিজেদের সিনেমা দেখে না। এই কারণে দেখে না, আমার মনে হয় তাদের আমাদের সিনেমা ভালো লাগে না। সিনেমা ভালো না লাগার চেয়ে বড় পরিবেশ হচ্ছে তাদের সিনেমা হলের পরিবেশ ভালো লাগে না। তো সেই কারণে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের ৩০০টি সংসদীয় আসন রয়েছে। ৩০০টি সংসদীয় আসনে যদি ৩০০টি সিনেপ্লেক্স হয়, তাহলে দেশের মানুষ সিনেমা দেখতে যাবে। কেননা মানুষ পরিবেশের জন্যই কিন্তু সবকিছু করে। সুন্দর পরিবেশে গেলে ৫ টাকার পুরি মানুষ ১০ টাকা দিয়ে খেতে যাবে, এটা আমার বিশ্বাস। তো আমি সরকারের কাছে আবেদন জানিয়েছি, আপনাদের মাধ্যমে, আবার এই অনুষ্ঠানের মাধ্যমে আবেদন জানাচ্ছি। এখানে অনেক গুণী, জ্ঞানী, ক্ষমতাশালী লোকেরা আছেন, যাদের সাথে দেশের সরকার প্রধানদের সাথে দেখা হয়, কথা হয়। তারা আপনারাও বলবেন দেশের ৩০০টি সংসদীয় আসনে ৩০০টি সিনেপ্লেক্স যেন হয়, তাহলে আমাদের দেশটা সিনেমার সুন্দর বাংলাদেশ হবে। যে দেশের মানুষ শিল্প সংস্কৃতি থেকে পিছিয়ে থাকে, সে দেশটা সভ্যতায় প্রতিষ্ঠিত হতে পারে না। তো আপনাদের অনেক কথা শুনেছি, আগামীতে আবার আসবো, দেখা হবে, আপনাদের সাথে কথা হবে। আর যারা এখানে বক্তব্য রাখলেন, এই যে আপু একটু বক্তব্য রাখলেন, পাশে বড় সঞ্জীব কেক বানায় যিনি, উনি বক্তৃতা রেখেছেন। একটা শিল্পী এসছে এখানে, উনি খুব ভালো। এখানে আমাদের স্যার আছেন, উনি আসার সময় শুনলাম উনি বললেন ওনার স্কুলের গৌরবের কথা। ওনার স্কুল থেকে বা যারা পরীক্ষা দিয়েছেন কেউ ফেল করেনি,
সবাই ভালো ভালো মানে রেজাল্ট করেছে। এখানে আমার আরেক ভাই আছেন আসগর আলী, মোহাম্মদ আমির হোসেন, উনিও মানিকগঞ্জের একটি কলেজের প্রভাষক। আরো ভাই আছেন, বিখ্যাত ভাই আসছেন এখানে, হ্যাঁ, সাংবাদিক ভাই আছেন এখানে, গুণী নজরুল গবেষক আছেন, ওনাকে আসলে নজরুলের মতোই লাগে, মানে যুবক ঝাঁকড়া চুল, যুবক নজরুলের মতোই রাখে। আরেক ভাই ভালো বক্তৃতা দিয়েছেন, উনি ওনার কোম্পানি থেকে বিজ্ঞাপন বানাবেন, তোতা ভাইদের ওই মডেলদের ওই মেয়েদের সবাইকে সুযোগ দিবেন বলেছে। আমি তাকেও সাধুবাদ জানাই, আমি শুভেচ্ছা জানাই। আজকে যারা আরো উপস্থিত আছেন সবার নাম পরিচয় আমি জানি না, তবে সবাইকে আমি সম্মান জানাচ্ছি। সবাই আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আর আমাদের দেশের সিনেমা খারাপ হলেও সিনেমা দেখতে হলে যাবেন, কেননা আমাদের সিনেমা যদি আপনারা না দেখেন, না দেখতে লোক পাঠান, তাহলে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিটা ক্ষতি হয়ে যায়, মানে এর সাথে যারা যুক্ত আছে তাদের সমস্যা হয়। তো এই কারণে আপনাদের কাছে অনুরোধ করবো, আপনাদের মাধ্যমে সিনেমা তো একটা মানে সুস্থ সিনেমা দেখবেন, ভালো সিনেমা দেখবেন, যে সিনেমাগুলো ভালো সিনেমা দেখবেন। প্রীতি একটু আগে বলেছে যে আমাদের একটা সিনেমা আসছে, প্রীতির সহযোগিতায় আমি পানাম সিটিতে, পানাম নগরীতে শুটিং করেছিলাম যাপিত জীবনের। প্রীতি অসম্ভব রকম সহযোগিতা করেছে আমাকে। এই অনুষ্ঠানের মাধ্যমে এখানে এসে আবার প্রীতির প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রীতি না থাকলে এখানে আমি শুটিংটা চমৎকার ভাবে 2-4 দিন করতে পারতাম না। তো এখানে শুটিং হয়েছে এবং স্থানীয় অনেক শিল্পীরা এখানে কাজ করেছেন। তো যাপিত জীবন ছবিটি গত 2-4 দিন আগে গভর্নমেন্টের অনুদানের ছবি, সেই ছবিটি গভর্নমেন্ট দেখেছে, মন্ত্রী থেকে শুরু করে সচিব সবাই দেখে ওনারা প্রশংসা করে ছবিটি বিনা বাধায় আমাকে মানে ওনারা ছেড়ে দিয়েছে। এখন সেন্সারে জমা দেবো, সেন্সার হয়ে গেলে জাতির উদ্দেশ্যে দেশ বিদেশে আমাদের যাপিত জীবন। যাপিত জীবন হচ্ছে সেলিনা হোসেন, বাংলাদেশের কথা সাহিত্যিক, অদ্ভুত রকম মহিষী নারী, যার লেখা পড়লে পড়তেই মন চায়, যার কথা শুনলে শুনতেই মন চায়, এরকম একজন নারী সেলিনা হোসেন। তারই একটি আলোচিত এবং বহুল পঠিত একটা উপন্যাস যাপিত জীবন, সেটা থেকেই আমরা চলচ্চিত্র বানিয়েছি এবং এই চলচ্চিত্রে অনেক ভালো ভালো অভিনেতারা অভিনয় করেছেন, যেমন আফজাল হোসেন অভিনয় করেছেন, আফজাল হোসেন দীর্ঘদিন পরে অভিনয় করলেন আমাদের এই চলচ্চিত্রে। সবাই ভালো ভালো শিল্পীরা অভিনয় করেছেন। তো আপনাদেরকে আমি অগ্রিম দাওয়াত দিয়ে গেলাম, আপনারা সবাই ছবিটি যাপিত জীবন মুক্তি পেলে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই থাকেন, দেখেন, খোঁজ খবর রাখবেন একটু। আমাদের ছবিটি যদি সবাই দেখেন তাহলে আমাদের জন্য ভালো হয় এবং দেশের জন্য ভালো হয়। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সবার জন্য শুভকামনা জানিয়ে আমি আমার তোতা ভাইয়ের উত্তর উন্নতি চাই। আমি আমার তোতা ভাইয়ের মতো একটি করে মানুষ পুরো বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় চাই, যাতে করে এই তোতা ভাইয়ের মতো লোকেরা দেশের উন্নয়নে, দেশের মানে কার্যালয়ের কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রাখতে পারে। তোতা ভাইদের মতো লোকের খুব অভাব। আসলে সবাই তো ব্যবসা বাণিজ্যে কি বলে, যদি ওইভাবে বলে ধান্দায় ব্যস্ত থাকে, কিন্তু তোতা ভাইয়ের মতো লোকেরা নিবেদিত প্রাণ, ওরা জাতিকে, দেশকে, সমাজকে, পরিবারকে দিয়েই যায়, বিনিময়ে তারা বঞ্চিত থাকে। আমরা যদি সবাই মিলে তাকে সাহায্য সহযোগিতা করি, তাদের পাশে দাঁড়াই, তাহলে তোতা ভাইরা আরো সম্মানিত হবে, সমৃদ্ধ হবে ওনাদের জীবন। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, ধন্যবাদ সবাইকে।